শুভ দুপুর বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আর আরশিয়া টিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো বানাচ্ছি একটু সবজি দিয়ে চিকেন। ওই একটু ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে, একটা দারচিনির টুকরো আর একটা লবঙ্গ। আর তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, মানে টুকরো টুকরো করে, ছোট ছোট করে, খুব ছোট নয়, এই যেরকম কেটেছি আর কি সেরকম দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে এবার সবজিগুলো মিশিয়ে নেব। এর মধ্যে দিয়েছি আলু, পেঁপে, আর হচ্ছে গিয়ে তোমার গাজর। আর আলু টাকে ম্যারিনেশনের সময় একটু মাখিয়ে নিয়েছিলাম। তো পেঁপে আর গাজরের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে এবার আলুটাকেও নিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেবো আর কি, তেলে জাস্ট একটু ফ্রাই করে নেব। আর অল্প নুন মেশাবো। যেহেতু মাংসে নুন আছে সেহেতু এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে সবজিগুলোর মধ্যেও একটু ভালো করে নুনটা ঢোকে। এবার যখন সবজিগুলো একটু ট্রান্সপারেন্ট হবে, মানে একটু হালকা ভাজা ভাজা হয়েছে, আরও এর মধ্যে কিন্তু আমি কুচো টমেটো অ্যাড করেছি। তো তখন এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। চিকেনের ম্যারিনেশনে স্পেশাল কিচ্ছু নেই। নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস। এই হচ্ছে ম্যারিনেশন করার জিনিসপত্র। তো সবজির মধ্যে দিয়ে দিয়েছি, এবার সবজির মধ্যে নাড়াচাড়া করব চিকেনটাকে একটু হাই ফ্লেমে। আর এই সবজির ঝোলে আমার কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে, তো দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে খানিকক্ষণ রাখবো, ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো সবজি থেকে কত জল বেরোয়। এই জলেই চিকেন, সবজি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আজকে ভেবেছি প্রেশারে আর করবো না। তো মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসছে। সামান্য একটু চিনি দেবো, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো, গোলমরিচের গন্ধটা ভীষণ ভালো লাগে তাই। আর আরও দুটো তিনটে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো, চিড়ে নয়। তারপরে পরিমাণ মতো জল অ্যাড করব, অবশ্যই গরম জল। আর এটা একটু পাতলা হয়, মানে ঝোল থাকবে আর কি। ভাতের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, ভীষণ ভালো লাগে। আর কি, চলো, ঝোল ফোটা শুরু হয়ে গেছে, পাশে গরম গরম ভাতও হচ্ছে। মানে ভাত আর ঝোল, আজকে বর্ষার দিনের এটাই আমার মেনু। খিচুড়ি আমি অতটা ভালোবাসি না, তো দেখি রাত্রিবেলা যদি খিচুড়ি করি। তো ঝোল আমার রেডি, আমি তোমাদের ঝোলটা জাস্ট দেখাচ্ছি, দেখো কতটা পাতলা হয়েছে। এমনি চুমুক দিয়েও কিন্তু খাওয়া যায়, মানে যদি তোমরা এক বাটি শুধু খাও সেটাও কিন্তু খেতে পারবে। তো চলো, আপাতত টাটা, আবার পরে আসছি, পরে কথা বলবো। আর জানিও রেসিপিটা কীরম লাগলো।